ঠাকুরগাঁয়ে দেখা মিলল এক বিস্ময়কর নারিকেল গাছের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও নারিকেল গাছটিতে রয়েছে ৬০টি শাখা। স্থানীয়দের কাছে এটি প্রকৃতির এক বিরল রহস্য, আবার অনেকের বিশ্বাস এটি মহান আল্লাহ তাআলার কুদরতের এক অনন্য নিদর্শন। ছোটবেলা থেকে জানতাম যে ডাব গাছের একটাই ডাল থাকে। যখন আমার বড় বোনরা স্কুলে পড়তো তখন ওরা একদিন বলছিল আমাকে যে আমাদের স্কুলে একটা ডাব গাছ আছে যেটার ৩-৪টা ডাল আছে, অনেকগুলা ডাল আছে। তো আমি ভাবছিলাম যে ওরা আমার সাথে মজা করতেছে। আমি যখন ২০২৩ সালে এই বিদ্যালয়ে চান্স পাইলাম, এসে দেখি যে সত্যি এই বিদ্যালয়ে এরকম একটা ডাব গাছ আছে। একটি ডাব গাছ থেকে এই যে অলৌকিক একটা ঘটনা, এই যে আল্লাহর কুদরত, আসলে আল্লাহর মহিমা, এই কুদরত সহজে চোখে পড়ে না। তো সেটা হলো আমার এই পীরগঞ্জ উপজেলা গার্লস স্কুলের মধ্যে যে গাছটি আপনারা দেখলেন। এটি কোনো সাধারণ নারিকেল গাছ নয়। প্রথম দেখায় মনে হতে পারে কয়েকটি গাছ একসঙ্গে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলেই মিলবে আসল রহস্য। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এই নারিকেল গাছটির গোড়া মাত্র একটি, তবে মাথা থেকে প্রায় ১৮ থেকে ২০ ফুট ওপরে উঠে কাণ্ডটি দুই ভাগে বিভক্ত হয়েছে। আমাদের এই নারকেল গাছটি খুবই একটি আশ্চর্যের গাছ। আমি অনেকদিন ধরে পীরগঞ্জে পড়াশোনা করছি, কিন্তু আমি জানতাম না যে আমাদের এই পীরগঞ্জের মধ্যে একটি অলৌকিক জিনিস আছে, তাও আবার আমাদের এত কাছাকাছি। এরপর সেই দুটি শাখা থেকে ৪টি এবং পরে আরও শাখা প্রশাখার সৃষ্টি হয়ে বর্তমানে মূল কাণ্ড থেকে ৬০টি শাখা টিকে আছে। প্রায় ৪০ বছর আগে বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন। এই ডাব গাছটি নিয়ে আমি প্রায় অনেকই শুনেছি। আমার বাবা মাও বলেছিল যে এই স্কুলে একটি সুন্দর, একটি আশ্চর্যজনক একটি গাছ রয়েছে। বর্তমানে গাছটির দুটি শাখা প্রাকৃতিক কারণে ভেঙে গেলেও মূল ৬০টি শাখা এখনও জীবন্ত রয়েছে। বিরল এই গাছটিকে সংরক্ষণের বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছে এলাকাবাসী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রায় ৪ দশক আগে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন, যা বিদ্যালয়ের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। এই গাছের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।